নমস্কার। গঙ্গার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে গঙ্গাকে মানে গঙ্গার নামে যাতে সব দোষটা গিয়ে লাগে সেই জন্য অহনা এবার চালাকি করছে। বলছে তোমাদের একটু অবাক লাগছে না, আর বিশেষ করে অর্জুনের মায়ের মাথাটা ওয়াশ করার চেষ্টা করছে, কারণ অর্জুনের মা তো একটু একটু করে গঙ্গার প্রতি দুর্বল হচ্ছে সেই কারণে। বলছে তোমাদের অবাক লাগছে না, গঙ্গা একটা স্বপ্ন দেখলো, সেই স্বপ্ন দেখে গঙ্গা দৌড়ে হসপিটালে চলে এলো, আর ঠিক তখনই নার্স এলো, আর ঠিক তখনই গঙ্গা সেই নার্সের হাত থেকে রৌনককে বাঁচালো, আবার সেই নার্সকে ধরতে গিয়ে নাকি সে পালিয়ে গেল। ব্যাপারগুলো কি কাকতালীয় বলে মনে হচ্ছে না তোমাদের? মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি গঙ্গা তো মেটে গঙ্গার মেয়ে, আর মেটে গঙ্গা নামটা তো সবাই জানে যে ওখানে ক্রিমিনালদের ডেরা। কে জানে যে এই নার্সকে গঙ্গায় সাথে করে নিয়ে এসেছিলো কিনা। গঙ্গা শুনে অবাক হয়। গঙ্গা বলছে আর এতে আমার কি লাভ? বলে আরে বাবা, লাভটা তো নাই ছেড়েই দিলাম, কারণ তোমাদের তো লাভই লাভ এতে, তাই না? তুমি নামটা কিনতে পারবে, নাম কেনার তো আবার অভ্যেস আছে তোমার, এইভাবে বলছে। তখন বলছে যে তারপর আবার বলছে যে দেখো আমি কিন্তু এই কথাগুলো পুরোটাই সন্দেহের বশে মানে বলেছি, হ্যাঁ, আমাকে কিন্তু আবার কেউ ভুল বোঝো না। রূপালী বলছে তুমি কথাটা সবগুলোই সন্দেহের বশে এতগুলো কথা বলে দিলে, একটু বাড়াবাড়ি করে ফেললে না? বলে দেখো আমি আবারও বলছি এই সিচুয়েশানে আমার এটা বলাটা ঠিক হয়নি, কিন্তু ও একটু মনে এলো আর বলে ফেললাম আর কি। তো এবার অর্জুনের মা বলতে শুরু করেছে অহনার কথাটা তো ফেলে দেওয়ার নয়, সত্যিই তো গঙ্গা স্বপ্ন দেখে চলে এলো আর ঠিক সেই সময় নার্স ইয়ে করতে এলো। অর্জুনের বাবা বলছে দেখো সিন্ধুজা, তুমি এত চিন্তা নিও না, চলো বাড়ি চলো। বলে না না, অহনার কথাটা তো ফেলে দেওয়ার নয়, নেই মানে ফেলে দেওয়ার নয় আর কি। গঙ্গার মতো মেয়েরা তো শুতে দিলে বসতে দিলে শুতে চায়, তো কি করে বলবো যে ওদের মনে কি আছে না আছে, হয়তো নাম কেনার জন্য এরকম করছে, কারণ অহনার কথাগুলো না শুনলে তো আমি এক্ষুনি গিয়ে গঙ্গাকে জড়িয়েই ধরতাম যে ওর জন্য আমার ছেলেটা প্রাণে বেঁচে গেল, এরকমভাবে বলছে। বলে দেখো এখন এসব কথা থাক, এখন চলো বাড়ি চলো। গঙ্গার চোখে কিন্তু জল এসে যায়, তো সবাই বাড়ি চলে যায়। এরপরে গঙ্গার অর্জুন দাঁড়িয়ে থাকে। তো গঙ্গা অর্জুনকে বলছে আপনিও তাহলে আমাকে ভুলই বুঝলেন তো, যে এই জিনিসগুলো আমার বানানো বা আমি নাম কেনার চেষ্টা করছি। অবশ্য আমাকে অবিশ্বাস করবেন নাই বা কেন, এটা তো আপনার ফুলটুসি ম্যাডাম বলেছে, তাই না? অর্জুন বলছে যে যার তার কথাতে আমি কিন্তু মানে বিশ্বাস বা অবিশ্বাস করি না, যে কেউ এসে বলে দিল আর আমি তার কথার ভিত্তিতে একজনকে বিশ্বাস অবিশ্বাস করে নিলাম, এমনটা নয়। একটা জিনিস মনে রাখবে, কারো বিরুদ্ধে কেউ কোনো কথা বললেও সেটা কিন্তু সত্যি প্রমাণিত হয় না, তার জন্য প্রমাণ চাই। তো তোমাকে আমি একটা কথা বারবার করে বলছি, এই কেউ কিছু বললো মানে সেটা যে সত্যি হয়ে গেল এমনটা নেই, তার যোগ্য জবাব তোমাকেই দিতে হবে, এর জন্য তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি সেই দিন এই কথাগুলো এই কারণেই বলেছিলাম। তো এই বলছে যে আমাকে এখন হসপিটাল থেকে একটা জিনিস নিতে হবে, মানে ও সিসিটিভি ফুটেজ নিতে যাই, তো তুমি এখানেই দাঁড়াও আমি আসছি, এই বলে চলে যায়। গঙ্গা এবার মনে মনে বলছে যে না, স্যানিটাইজার বাবু একদম ঠিক কথা বলেছে, আমাকে এবার নিজের পায়ে দাঁড়াতেই হবে আর এদের যোগ্য জবাব দিতে হবে, তাই বলছে। আর অহনা তো সঙ্গে সঙ্গে বাড়িতে এসে আগেই ওই ইয়েকে ফোন করেছে, লখাই মস্তানকে, যে কোন ছেলে পাঠিয়েছিলে, হ্যাঁ ও তো ধরা পড়তে পড়তে বেঁচে গেল। বলে কি করব, ওই অর্জুন চ্যাটার্জি তো সব একদম আমার দলবলকে একদম মুছে সাফ করে দিয়েছে, ওখানে কড়া গার্ড বসিয়েছে, আমি কি করব, যাকে হাতের কাছে পেলাম তাকেই বললাম। তো বলছে ওকে বলুন তাড়াতাড়ি আন্ডারগ্রাউন্ড হয়ে যেতে, না হলে সমস্যা আছে। এই বলে লখাই গুন্ডা তখন ফোন করবে আর কি, মানে ফোন করবো কোনো রকমভাবে একটা ফোন ম্যানেজ করেছে, কিন্তু ছেলেটাকে ফোন তো করছে কিন্তু ফোনটা কিছুতেই লাগছে না, তাই এবার চিন্তায় পড়ে গেছে এবার কি হবে যদি ধরা টরা পড়ে যায়। গঙ্গা মন খারাপ করে দাঁড়িয়ে আছে, অর্জুন ততক্ষণে কিন্তু ফুটেজের ব্যবস্থা করে ফেলেছে। তো বলছি কি হলো, মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? মন খারাপ করতে হবে না, যেটা বলেছি মন দিয়ে পড়াশোনা করো, যাও ঘুমিয়ে পড়ো, সকাল সকাল তাড়াতাড়ি উঠতে হবে। মানে বাড়ি পৌঁছে গেছে। তো গঙ্গা চলে যায় ঘরে। এবার অর্জুন ঘরে এসে বলছে ফুটেজটা চেক করতে হবে। তো অর্জুন কিন্তু ফুটেজটা চেক করতে বসে, কিন্তু সেরকমভাবে কিছু দেখতে পাচ্ছে না, তাই বলছে সেরকমভাবে তো কিছু পাচ্ছি না। আর ওইদিকে গঙ্গা কিন্তু ঘরে বসে সেই কথাগুলোই ভেবে যাচ্ছে, ভাবছে যে ওই নার্সের গায়ে এত জোর, একটা মেয়ে মানুষের গায়েতে এত জোর থাকে না। মেয়ে মানুষ ছিল তো নাকি পুরুষ মানুষ ছিল, সন্দেহ করে ফেলেছে। সঙ্গে সঙ্গে গেছে স্যানিটাইজার বাবুর কাছে, বলে স্যার আসবো? বলে হ্যাঁ এসো। বলে তুমি ঘুমাওনি এখনো? বলে স্যার আসলে একটা কথা বলার ছিল তো তাই ভাবছিলাম বলি কথাটা। তো বলছে কি? বলছে যে জানেন তো যে নার্সের সাথে আমার মানে ওই যুদ্ধাযুদ্ধি হচ্ছিল আর কি, তো তার গায়ে না খুব জোর, মানে একটা মেয়ে মানুষের গায়ে এতটা জোর থাকতে পারে না, আমাকে এমনভাবে ধাক্কা দিল আমার গোটা গা হাত পা এখনও ব্যথা করছে। তো আমার মনে হচ্ছে সেটা কোনো মেয়ে মানুষ ছিল না স্যার, এসব কোনো পুরুষ মানুষ ছিল, মানে আহ, কোনো পুরুষ মানুষ নার্স সেজে এসেছিল। বলে কি বলছো? বলে হ্যাঁ। তখন না গঙ্গায় হসপিটালের ছবিটা দেখতে পাচ্ছে, বলে এটা তো হসপিটালের ছবি স্যার। তো অর্জুন বলছে হ্যাঁ এটা সিসিটিভি ফুটেজ, মানে ক্যামেরা লাগানো থাকে যে ছবি।
তো বলছে স্যার আমি একটু দেখবো। বলে কেন, তুমি ঘুমোবে না? বলে স্যার একটু দেখি না স্যার, যদি আমার চোখে কিছু পড়ে। তো বলছে ঠিক আছে। অর্জুন আবার ওর পাশে একটা চেয়ার এনে দেয়। গঙ্গা তো সেই চেয়ারে বসতে ইতস্তত করছে, কিন্তু বসে পড়ে। তো তখন দেখছে যে নার্সটা পালাচ্ছে বাড়িতে। বলে স্যার স্যার স্যার, এই যে এই যে এই যে এই 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 লোকটাই ছিল, এই লোকটাই ছিল। তখন তো অর্জুন একটু ভালো করে দেখছে, বলছে তুমি যে ঠিক বলেছো, মানে অর্জুনও বুঝতে পেরেছে ওটা কোনো মেয়ে মানুষ নয়, পুরুষ মানুষ। এবার যখন অটোতে বসলো একটু জুম করে দেখছি, কিন্তু সেরকমভাবে কিছু বুঝতে পারছে না, তো ল্যাপটপটা বন্ধ করতে যাচ্ছে। তো গঙ্গা বলছে স্যার স্যার আরেকটু দেখি যদি চোখে কিছু পড়ে। বলে কেন, তুমি কিছু দেখেছো, বুঝতে পেরেছো? বলে স্যার দেখি না একটু। তো আবার দেখছে, খুব ভালো করে দেখছে। তো গঙ্গা বলছে স্যার স্যার অটোটা লক্ষ্য করুন। বলে কি আছে? বলে স্যার অটোর পেছনটা দেখুন, জয় মা তারা লেখা আছে। তো অর্জুন বলছে হ্যাঁ, এটা তো অনেক অটোতেই লেখা থাকে। তাও বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই লেখার প্যাটার্নটা একটু আলাদা। এই বলে অর্জুন কি করে, তার স্ক্রিনশটটা নিয়ে নেয়। স্ক্রিনশট নিয়ে তার টিমকে পাঠিয়ে দেয়। বলছে এবার আমার টিম কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক করবে, চিন্তা করো না তুমি। আর অর্জুনের টিম তখন খেতে বসেছে, কাবাব ফাবাব হ্যান ত্যান রুটি তরকারি এইসব খেতে বসেছে। সব ডিউটি করে ফিরেছে তো। তো সব খাচ্ছে আর গল্প করছে, এত রাত্রে খাওয়া হজম হবে তো? অর্জুন স্যার থাকলে বলতে তোদের লোভ, তোদেরকে মারবে, এরকম ব্যাপার। তো বলতে না বলতে অর্জুন স্যারের মেসেজ ঢুকেছে সবার ফোনে, ছবি পাঠিয়েছে একটা। বলে এই বলতে না বলতেই এ দেখ ছবি পাঠিয়েছে সবার ফোনে, জয় মা তারা লেখা অটোর পেছনে। বলে হ্যাঁ। তো একজন তো একদম জল খেয়ে ফেললো। বলে কি রে, জল খেয়ে ফেললি? বলে বাবা অর্জুন স্যার ছবি পাঠিয়েছেন, মানে এক্ষুনি ফোন করবেন, উনি বুঝতে পেরে যাবেন যে নিশ্চয়ই কিছু খাচ্ছি ওই জন্য। তো ফোন করেই ফেলেছে অর্জুন। ফোন করে বলছে যে তোমরা কোথায়? বলে স্যার এই তো এক্ষুনি কাজ ছেড়ে ফিরলাম আর কি। তো বলছে ও আচ্ছা, কাজ ছেড়ে ফিরলে, তো থানাতে ঢুকলে, তার মানে কেউ কিছু খাওনি নিশ্চয়ই, অমুকের দোকান থেকে ওই রুটি তরকারি কাবাব এইসব আনিয়েছো। তো ওরা ভয় পেয়ে গেছে। বলে বলে তোমাদের লোভই না তোমাদেরকে মারবে, মানে এক্ষুনি যেটা যেটা গল্প করছিল ওরা সেটাই বলছে। বলে শোনো, সবাইকে একটা ছবি পাঠিয়েছি, যখন অর্জুন স্যারের ফোন আসে না ওদের ফোন, তিনটে দাড়ি পড়ে একদম, খুব মানে। তো যাই হোক, অর্জুন বলে একটা ছবি পাঠিয়েছি, এটাকে ইমিডিয়েট অমুক লোকেশনের মধ্যে যতগুলো এই নামের অটো আছে সব কটাকে মানে ইয়ে করতে হবে, ট্রেস করতে হবে, তাই বলছে। তো ওরাও সেই মতো করে রেডি হয়ে যায়। তো গঙ্গা এদিকে মনে মনে বলছে তার মানে স্যানিটাইজার বাবু, মানে স্যার শুধুমাত্র আমাকেই বকেন না, ওই ওদের লোকজনকেও বকেন আর কি। তো এরকমভাবে ভাবছে। তো এবার অর্জুন তো বলছে আর কোনো চিন্তা নেই, এবার কিছু না কিছু একটা ধরা পড়বেই। এরপর ফোনে কথা হয়ে গেলে একবার গঙ্গা অর্জুনের দিকে তাকাচ্ছে, তো অর্জুন চোখ নামিয়ে নিচ্ছে, অর্জুন গঙ্গার দিকে তাকাচ্ছে, তো গঙ্গা চোখ নামিয়ে নিচ্ছে, এরকম চলছে। যাই হোক, রাত পার হয়ে যায়, পরের দিন সকাল হয়ে গেছে। এবার গঙ্গা বইপত্র নিয়ে নিচে নেমে আসছে, দেখছি ওর পিয়ালিদি মানে ধূপকাঠি দেখাচ্ছে পুরো ঘরে। তো পিয়ালিদির দিকে তাকিয়ে আছে, সেই স্বপ্নটাতে সাদা ধান পড়েছিল যে, সেটা ভাবছে। তখন পিয়ালি বলছে কী হয়েছে গঙ্গা? বলছে আচ্ছা পিয়ালিদি, ঠাকুর ঘরে সিঁদুর আছে না? বলে হ্যাঁ। এইবারে দৌড়ে চলে যায় সিঁদুর আনতে। বলে কী হলো রে বাবা? পিয়ালি বলছে মেয়েটার উপর দিয়ে যাচ্ছে কয়েকদিন ধরে, তো এবার সিঁদুর এনে সেই সিঁদুরটা পরাচ্ছে। বলছে জানিস তো সিঁদুরের অনেক জোর, মা বলে। তো কালকে রনক দাদাভাইয়ের উপর দিয়ে যা গেল, তাই জন্য চিন্তা করবি না, রনক দাদাভাই ভালো থাকবে, তো সিঁদুরের জোরেই তো ভালো থাকবে। তো বলছে যে দাঁড়া, তুই যখন পড়ালি তোকে একটু ছুঁয়ে দিই, এই বলে গঙ্গারও মাথায় শাঁখা পলাতে ছুঁয়ে দেয়। তো বলছে জেঠিমা শিখিয়েছে। তো বলছে আচ্ছা গঙ্গা, তোর কি মনে হচ্ছে রে, এমনটা কে করতে পারে? গঙ্গা বলছে আমি তো নিজেও বুঝতে পারছি না যে এমনটা কার কাজ। কালকেই সব কিছু ঠিকঠাক ছিল, আবার কালকে রাত্রে হঠাৎ করে এরকম হলো। তো এই করতে করতে বলছে যে চিন্তা করিস না, স্যানিটাইজার বাবু টিম তো দেখছে, ঠিক বেরিয়ে আসবে দেখবি। তখন অর্জুন নেমে আসছে উপর দিয়ে, ড্রেস পরে বেরোবে। তো বলছে কী ব্যাপার, তুমি পড়তে বসো নি? যাও পড়তে বসো। তো গঙ্গা ভয়ে পড়তে বসে যায়। আর পিয়ালি বলছে খাবেন না দাদা ভাই? বলে না, আমাকে একটু বেরোতে হবে, আসলে রনকের কেসটার আজকে একটা খুলাসা করতে হবে, আজকের মধ্যে আমাকে ইনভেস্টিগেট করে বের করতে হবে যে কে এর পেছনে আছে। আর গঙ্গা কিন্তু পড়ছে, কিন্তু সবটা শুনছে, কানটা এদিকেই আছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো পরের দিনের পর্বটা তো আরও বেশি ইন্টারেস্টিং, কারণ অর্জুনের হাতে প্রায় পড়েই যাবে যে এর পেছনে কে আছে। তো যাই হোক, দেখতে পাবো আমরা আগামীকালকে রিভিউতে। আজকে রিভিউ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে, টাটা।